দেখো ঘুম থেকে উঠেই প্রত্যেকটা দিন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি কমছেই না, মনে হচ্ছে যেন বৃষ্টিটা মানে বর্ষা নেমে গেছে। তো যাই হোক, জামাই ষষ্ঠী গেছে, কেবল জ্যৈষ্ঠ মাসের শুরু। তবুও দেখো, শুরু না শেষ জানি না, বাংলার ডেটটা আমি অতটা জানি না, আজকে হয়তো 14 তারিখ। তো যাই হোক, দেখো কত বৃষ্টি, অঝরে বৃষ্টি, আমার পুরো উঠোন পাকা, মানে মাটি সব শ্যাওলা দিয়ে ভর্তি হয়ে গেছে। তো এখন এগুলোকে মুছে বা উঠিয়ে লাভ নেই, কষ্টটাই বৃথা। কারণ বৃষ্টি যতদিন কমবে না ততদিন এগুলোকে পরিষ্কার করলে আবার সেই ওই একই সবুজ সবুজ শ্যাওলা পড়ে যাবে। সে কারণে না হলে সেদিনই বের করছিলাম ব্লিচিং পাউডার দিয়ে এই পাকাগুলোকে পরিষ্কার করব, আর ওই উঠোন মানে ওদিক দিয়েও ঝাড়ু দিয়ে মেখে মেখে রাখবো, আপন থেকে উঠে যায়। কিন্তু কিচ্ছু লাভ নেই, প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের এক জায়গায় যাওয়ার মানে প্ল্যান রয়েছে, তো সেখানে দেখি যাব, সেটা হচ্ছে এখনও ভাবনা চিন্তা চলছে। আর দেখো এই যে এদিকে ফুল গাছগুলো দেখো না, বৃষ্টির জন্য একদম জলে ভর্তি হয়ে রয়েছে টবগুলো। তো এত পরিচর্যা করতে হয়, মানে টাইম হয়ে ওঠে না। আর এদিকে পেয়ারা গাছ তো আমার প্রচণ্ড মানে ঝুলে গেছে, হেলে পড়েছে। তো এই পেয়ারাটা কিন্তু অনেক বড় বড় সাইজের হয়, তো খুব সুন্দর টেস্টি মানে পেয়ারাটা অনেকেই খায়, যারা যারা খায় তারা তারা সবাই বলে তোমার এই গাছের পেয়ারাগুলো খুব সুন্দর, কেটো না। আর পেয়ারাটা না, সব থেকে বড়ো ব্যাপার, এটা 12 মাসই হয়। মানে এই যে পেয়ারাটা শেষ হবে ফলটা, তারপর আবার শুরু হয়ে যাবে। সে কারণে না গাছটা সত্যি খুব ভালো, কাটা হয় না। তো আর অনেক ছোট ছোট ডাল নিচে ছিল, তবে ডালগুলোকে কেটে দেওয়া হয়েছে, প্রচুর আরও ডাল মানে নিচের দিকে নেমে যেত, সে কারণে অনেক ডাল কেটে দেওয়া হয়েছে। এবার আবার নতুন করে ফল ধরেছে, প্রচুর ফল ধরেছে। তো দেখতেই পারছো এদিকে পুরো ঝাবড়ে পড়ে গেছে, এটা উপরের ডাল, মানে প্রচুর পেয়ারা ধরেছে, প্রচুর পেয়ারা। তো সেটাই। আর একটু আগে কলকাতাতে ফোন করা হয়েছে, কলকাতাতে নাকি প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র। সেটাই ভাবছি, আমাদের এদিকে এত বৃষ্টি আর ওদিকে এত গরম, এত রৌদ্র। তো ওয়েদারটা পুরোপুরি একদমই চেঞ্জ। তো আমাদের তো সামনে দার্জিলিং পাহাড়, তো সে কারণে আমাদের এদিকে ওয়েদারটা একটুখানি মানে বৃষ্টি হলেই, পাহাড়ে বৃষ্টি হলেই আমাদের এদিকে বৃষ্টিটা হয়। তো এই সময় কিন্তু কেউই পাহাড়ে ঘুরতে যেও না, যারা বাইরে থেকে ঘুরতে আসো, কারণ এ সময় প্রচুর মানে বন্যা বা ধস নামে পাহাড়ে, সেটাই। তো এটাই ছিল। আর দেখো প্রাকৃতিক দৃশ্য খুব ভালোই লাগে সকালের দিকে ঘুম থেকে উঠে, কিন্তু বর্ষা নেমে গেছে, বর্ষার মতন বৃষ্টি হলে না আর ভালো লাগে না, পচে যায় সব কিছু, যেন এমন একটা মনে হয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো সে কারণে আর ভালো লাগছে না। তো মেয়ে ঘুম থেকে উঠে দেখো কিভাবে বসে রয়েছে, তো ও দেখছে, বসে বসে বৃষ্টি দেখছে, আমিও দাঁড়িয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, সেটাই। তো বন্ধুরা, যাই হোক, সকালের দিকে একটু ব্রেকফাস্ট করব, ঘুম থেকে উঠেছি কেবল, তো ব্রাশ করে নিই, তারপর যাবো রান্নাঘরে। মেয়ে ছেলেদের আর কি কাজ, সকাল হলেই এই রান্নাঘরের কাজ, রান্নাঘরে ঢুকতেই হবে, তাছাড়া উপায় নেই। তো সেটাই। তো বন্ধুরা ভালো থেকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো সব থেকে বড় ব্যাপার, তোমাদের সাথে আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ যাবত হলো তোমাদের সাথে গল্প করছি। তো এবারে আমাকে কাজ করতে হবে, নাহলে প্রচণ্ড লেট হয়ে যাবে, বেলা হয়ে যাবে। তো এই যে দেখো, উঠানটাকে প্রথমে সুরে নেব। আর বর্ষার দিনে না উঠান সুরতে প্রচণ্ড ঝামেলা, অনেকটা টাইম লাগে, কারণ বর্ষার দিনে পাতাগুলো লেগে থাকে, উঠতে চায় না। তবুও তো আজকে একটু কম পাতা, কারণ কালকে বিকেলের দিকে একটু ঝাড় দিয়েছিলাম, সে কারণে পাতাটা একটু কম রয়েছে। আর আমার পেয়ারা গাছ আছে উঠানে, তোমাদের দেখিয়েছি, সেই উঠানে না পেয়ারা, প্রচণ্ড পাখি পেয়ারা আর কি, কাঁচা পেয়ারা খেতে তো পারে না, কিন্তু সেগুলোকে নষ্ট করে। তো প্রচুর পেয়ারা পড়ে থাকে, তবে আজকে একটু ময়লাটা কম রয়েছে। তো পাতা রয়েছে বাইরে, এদিকটাতে আর কি, মানে যেদিকে গাছ রয়েছে সেদিকে প্রচণ্ড পাতা। তো বর্ষার দিনে না বৃষ্টির জন্য পাতাগুলো পড়লে লেগে থাকে, উঠানটা সুরতে অনেকটা টাইম লাগে। তো দিদিভাই সুরে, কিন্তু দিদিভাই একটু তাড়াহুড়ো করে সুরে, আর ওর অতটাও টাইম নেই, কারণ অনেক বাড়িতে ওর কাজ করতে হয়। সে কারণে আমি ভাবি যে তুমি ঘরটাকে ভালো মতো পরিষ্কার করো, আমি বাইরের দিকটা আমি দেখছি। তো এই তো বাইরে উঠান শুরু হয়ে গেছে। এবার রাস্তার দিকে, পাকা রাস্তা, বাড়ি থেকে বেরিয়ে তো পাকা রাস্তাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার সামনেটা আমারই পরিষ্কার রাখতে হবে। তো এদিকে একজন এসেছে, এসে গল্পগুলো দেখো কি সুন্দর নাচতে নাচতে চলে গেল, এটাই। আর এদিকে আমার মানে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে বাসি কাজ হয়ে গেছে। তো এই যে উঠান ছেড়ে আমার স্নান হয়ে গেছে, এবার
খাবার বানাতে হবে। মেয়ে টিউশন রয়েছে, মেয়েকে তো এগরোল করে দিলাম, ও চলে গেছে টিউশনে, ওর বাবা নিয়ে গেছে। আর তারপর একটু লেটেই আসবে, বললো যে বাজার থেকে একবারে বাজার করে নিয়ে আসবে, সে কারণে তো আমি এবার আবার খাবার বানাবো। তো বন্ধুরা আসতে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। ফুলকপিগুলো মানে ফুলকপিগুলো একটু কালো কালো হয়ে গেছে, তো এই তো ফুলকপি আলু কেটে নিয়েছি। তো এদিকে বরকে বললাম কি খাবে ব্রেকফাস্টে, ও বলল যে রুটি খাবে, রুটি আর আলু ভাজা। তো একটু ফুলকপি ছিল, ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণে ফুলকপিটা কেটে নিয়েছি আর মেয়েকে এগরোল করে দিয়েছি। মেয়ে তো খেয়ে চলে গেল টিউশনে। আর এই যে দেখো রুটি আর আলু ভাজা করে দিয়েছি, ডিম ছিল না, নাহলে ডিম অমলেট করে দিতাম। এই কচু কাটতে গেলে একদম চোখ দিয়ে জল বের হয় আমার, কিছু মানে উপায় নেই, কাটতেই হবে। কারণটা হচ্ছে কচু কাটলেই হাত চুলকায়, এটাই হচ্ছে বড় কারণ। তো যাই হোক কেটে নিই। দেখি তাকে কত বড় বড় কচু নিয়ে এসেছে, এগুলো সিদ্ধ খাওয়ার জন্য নিয়ে এসেছে, তো ছোটো সাইজেরগুলো বেছে বেছে কাটবো। আর এইভাবে কচুটা কাটলে না কচুর সবজিটা খেতে টেস্ট হয়। আর যদি বটি দিয়ে ছিলে দিই তাহলে কি হবে, কচুটা না মানে পিছলটা বেশি হয় আর খেতে না আমার কাছে তেমন একটা ভালো লাগে না। সেই কারণে আমি কি করি, একটা চাকু দিয়ে এভাবে এটাকে করে নিই, ছুলে নিই। সেটাই তোমরাও দেখবে, এভাবে কিন্তু পিছলটা কম হয়। যাই হোক মাঝখানে একটা ফালি দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কচুগুলোকে, তো এই যে ছোটো ছোটো সাইজের কচুগুলো গেছে। তো যাই হোক বন্ধুরা কচুগুলো কেটে নিই, এইভাবেই কাটতে হবে, প্রচুর সময় লাগে একটা কচু কাটতে। তো এই তো এদিকে সুন্দর করে কচুগুলো কেটে নিচ্ছি। তারপর ভাবছি যে কী দিয়ে রান্না হবে। তো দেখি বর বাজারে গেছে কি নিয়ে আসে। তো প্রথমে গেছিলো একবার বাজারে, কি করেছে, বাজার থেকে মাছ না নিয়ে এসে ও চুল মানে দাড়ি কাটতে গেছে, চুল দাড়ি। তো আমি তো এ বাড়িতে এসে প্রচণ্ড রাগ দেখাচ্ছিলাম যে তুমি গেছো মাছ বাড়িতে বলে গেছে এক, আর তুমি চলে গেছো সেভিং করতে, কেন তুমি বাড়িতে আগে মাছটা নিয়ে এসে তারপর যেতে। তো ও তারপর গিয়ে আবার নিয়ে এসেছে। এই যে টুই 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 শ্বশুর বাড়ি যাব এবার আমরা, দরজাটা খুলে দাও। এই যে বলেছিলাম না সুস্থ থাকলে পরে খাওয়া যাবে, সেটাই। তো এই যে এখন নিয়ে এসেছে ইলিশ মাছ, তো ইলিশ মাছ রান্না হবে। আর কচু যেহেতু কেটেছি, তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক না কচু রান্না হবে। আর এই যে ইলিশ মাছটা হবে ভাপা, খুব সুন্দর ইলিশ মাছটা, বড় সাইজে রয়েছে। তো এটা দিয়ে করবো ভাপা। আর লেজাটাকে দেখো কত বড় মোটা করে নিয়ে এসেছে। তো দেখা যাক কি করি এই লেজা দিয়ে। আর এগুলো দিয়ে তো করবো কচু। আর এই যে মাছ রয়েছে, মাছগুলো দিয়ে করবো হচ্ছে সর্ষে দিয়ে ভাপা। তো চলো রান্নাবাড়ি করে নিই। আর এই যে মাছের তেলটা দিয়ে করব মাছের তেল ভাজি। তো বন্ধুরা চলো রান্নাটা করে নিই। এটা হচ্ছে দুপুরের রান্না। এই যে মাছটাকে ধুয়ে নিই, আঁশ রয়েছে মাছে, আঁশগুলো ছাড়িয়ে নিই। তো জামাই ষষ্ঠী গেছে, ভালো মন্দ খাওয়া হয়নি, সে কারণে এক এক করে এবার থেকে খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক বাজার থেকে নিয়ে এসেছে, এবার রান্নাবাড়ি শুরু করতে হবে। এবার চলে এলাম রাত্রে মানে সন্ধ্যা রাত্রে। তো এই যে ব্যাংকের ম্যানেজার, আমাদের এখানে স্টেট ব্যাংকের ম্যানেজার পোস্টিং হয়ে যাচ্ছে। তো আমার বরের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সে কারণে মানে ব্যাংকের সব স্টাফদেরকে আর কি আজকে একটা পিকনিক টাইপের পার্টি টাইপের দিচ্ছে। তো বরকে ফোন করেছিল বারবার, ও তো যায়নি। তারপর অনেকবার ফোন করার পরে লাস্টের দিকে গিয়েছিল, তো বিরিয়ানি দিয়েছিল। তো বিরিয়ানিটা যেখান থেকে নিয়ে এসেছে সত্যি আমি খেয়ে এতটা মানে মুগ্ধ হয়ে গেছি, খুব 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 ভালো, খুব টেস্টি। তো বিরিয়ানিটা ছিল, প্যাকেটের উপরে নাম লেখা ছিল জলপাইগুড়ির জলপাইগুড়ি উকিলপাড়া আর হচ্ছে জায়গা বিরিয়ানি। তো জায়গা বিরিয়ানিটা খুব নাম করা, শিলিগুড়িতে রয়েছে। আর আমার প্রথম বিরিয়ানি খাওয়া শেখা হচ্ছে জায়গা থেকে, খুব টেস্টি, খুব ভালো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।